বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী নাজনীন মাওলার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার 18 আগস্ট দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালত 1-এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তবে বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার 19 আগস্ট। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ জানান, বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মোট খেলাপি ঋণের পরিমাণ 260,77,79,000 টাকা। ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার নথি থেকে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নগরীর পাহাড়তলী শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় এই আদেশ দেওয়া হয়েছে। ব্যাংকে যে বন্ধকি সম্পদ রয়েছে তা নিলামে বিক্রির চেষ্টা করেও ব্যাংক ব্যর্থ হয়। ফলে ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত বছর জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আসলাম চৌধুরী জামিনে কারাগার থেকে মুক্তি পান। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে 76টি মামলা হয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।